বেবির জন্য প্যাসিফায়ার কিনবেন ভাবছেন? চলুন প্যাসিফায়ার নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি ফিলিপস অ্যাভেন্টের প্যাসিফায়ারটা ব্যবহার করি। এটা 3 মাসের যে বাচ্চার সাইজ ওইটা। আমার বেবির বয়স হচ্ছে 11 মাস। 3 মাসেরটার সাইজ একটু ছোট, তাই আমি এটাই ব্যবহার করছি। এর রিজন হিসেবে বলতে পারি, বাসার বড়রা প্যাসিফায়ার দেয়াটাকে খুবই অপছন্দ করে। তারা বলেছিলেন প্যাসিফায়ার দিলে বাচ্চার মুখ উঁচু হয়ে যাবে। এটা নিয়ে আমিও একটু দ্বিধায় ছিলাম। পরবর্তীতে দেশি বিদেশি অনেক মায়েদের রিভিউ দেখে আমি আমার বাচ্চাকে প্যাসিফায়ার দিয়েছি। প্যাসিফায়ারটা আমাকে খুবই হেল্প করেছে। বাইরে গেলে ওকে ঘুম পড়ানো নিয়ে আমাকে খুব একটা চিন্তা করতে হয়নি। খুব ছোট করে যদি বলি, এটা খুবই ছোট একটা জিনিস, তবে মায়েদের অনেক শান্তি দেয়। যেমন অনেক বাচ্চারাই আছে সারাদিন শুধু সাক করতে চায় বা আঙুল চষে। আমি চাচ্ছিলাম না যে ও আঙুল চুষুক, কারণ আঙুল চষার একবার অভ্যাস হয়ে গেলে ওটা কিন্তু চেঞ্জ করা যায় না। আর প্যাসিফায়ারটা যদি আমি দিতে না চাই তখন সরিয়ে ফেলবো বা কেটে ফেলবো, তখন কিন্তু এটা আর নিতে পারবে না। প্যাসিফায়ারটা আমি ওর মুখে সবসময় দিয়ে রাখতাম, ব্যাপারটা এমন না। আমার প্রয়োজনে ওকে আমি মুখে দিতাম। যেমন ও ঘুমাচ্ছে পেট ভরা, কিন্তু ও ঘুম থেকে উঠে গেলে তখন একটু প্যাসিফায়ার মুখে দিয়ে দিলে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। তো ওইভাবে আমি প্যাসিফায়ারটা ইউজ করেছি। আর আমি যেটা জানি যে 1 বছরের পরে প্যাসিফায়ার না দেয়াই ভালো, এজন্য আমি প্যাসিফায়ারটা ইউজ না করার চেষ্টা করছি এখন থেকেই। আর সাথে যে পুতুলটা দেখছেন, এটা প্যাসিফায়ার হ্যাং করার জন্য নিয়েছিলাম। বাচ্চারা যে কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিতে পছন্দ করে, ছুঁড়ে ফেলে দিলে যাতে নিচে পড়ে না যায়, তাই এই ক্লিপটা ব্যবহার করি। ওর জামার সাথে এটা হ্যাং হয়ে থাকে। আর এটা এতটা শক্ত যে ও টেনে খুলে ফেলতে পারে না। এটার আর একটা সুবিধা হচ্ছে, এটা পুতুলের মতো দেখতে হয়, বাইরে গেলেও এটা দিয়ে পুতুল মনে করে খেলে। আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এটা ভালো না লাগে আপনারা ব্যবহার নাও করতে পারেন। এটা সম্পূর্ণ যার যার ইচ্ছার উপর নির্ভর করবে। যাই হোক, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।